ফ্রেন্ডস, আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক শিখব। দেখো, লাভ ক্ষতি যেটা বলছি সেটা হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতির অঙ্ক শিখব। তো লাভ ক্ষতি অঙ্ক শিখতে গিয়ে আমাকে কিছু বেসিক জিনিস আগে জানতে হবে। সেগুলো হচ্ছে, প্রথম তিনটে খুব দরকারি জিনিস: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ধার্য মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য, যাকে ইংরাজিতে বলছি শর্টকাটে লিখবো কস্ট প্রাইস। বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস, আর ধার্য মূল্য হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। তো এটা কি? আমরা দেখে থাকি যে কোনো জিনিসের বা প্রোডাক্টের গায়ে একটা দাম ফেলা থাকে। হ্যাঁ, রেস দিয়ে ধরো 200 এরকম ফেলা আছে। তো এইটাই হচ্ছে এই দ্রব্যটার বা বস্তুটার মার্ক প্রাইস। তো এই বস্তুটাকে বা দ্রব্যটাকে দোকানদার একটা টাকায় কিনে আনছে, কিছু টাকায় কিনে আনছে, সেটা হচ্ছে কি না কস্ট প্রাইস। আর ওইটাকেই ওই দোকানদার কিছু টাকায় আবার বিক্রি করছে, সেটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস, যেটা দাম ফেলা আছে সেটা মার্ক প্রাইস, আর সেলিং প্রাইস। আচ্ছা, তো আমি একটা সহজ উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, তো ধরে নাও কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 200 টাকা, তো সেটার বিক্রয় মূল্য দেখা গেল 220 টাকা। আচ্ছা, আবার ধরো কোনো জিনিসের ক্রয় মূল্য 200 টাকা, আবার বিক্রয় হলো 180 টাকায়। তাহলে এই প্রথম ক্ষেত্রে দেখো কি হলো না, 20 টাকা লাভ। মানে কিনেছে 200 টাকায়, বিক্রি করছে 220 টাকায়। তাহলে এক্ষেত্রে লাভ হচ্ছে 20 টাকা। সেটা কি করে পাবো না, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করতে হবে। তাহলে লাভ মানে প্রফিট। ঠিক আছে, প্রফিট প্রফিট সমান কি না, প্রফিট সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আচ্ছা, এবারে দেখো এইটা কিনেছে 200 টাকায়, বিক্রি করেছে 180 টাকায়। তাহলে এক্ষেত্রে কি হলো না, এক্ষেত্রে 20 টাকা লস হলো। তো এক্ষেত্রে বিক্রি করে কি হলো, 20 টাকা লস হলো। তাহলে লস আমাকে বার করতে হবে কিভাবে, লস সমান কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করতে হবে। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করলে লস বেরোবে। এবারে ধার্য মূল্যটা আমার কোথায় কাজে লাগে? যেমন ধর দোকানে আমরা ওষুধ কিনতে যাই, দেখবে একটা দাম ফেলা থাকে, সেখান থেকে কিছু টাকা ছাড় দেয়। ঠিক আছে, ছাড় দিয়ে আমাকে বিক্রি করে। তাহলে মার্ক প্রাইসটা ওখান থেকে আমরা কি করে যখন অঙ্ক করব সেখান থেকে হিসাব করব। আচ্ছা, এবারে এটা তো গেল প্রথম, বুঝলাম টাকা পয়সার হিসাবে। হ্যাঁ, টাকা পয়সার হিসাবে। তাহলে এই অঙ্কটাই যদি আমাকে দিত যে কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, কিভাবে বের করব? তাহলে প্রথমটা দেখো, বলছে 200 টাকায় কেনা দাম, বিক্রির দাম সেলিং প্রাইস 220 টাকা। 200 টাকায় কিনে 220 টাকায় বিক্রি করছে। তাহলে এক্ষেত্রে লাভ কত হয়েছে, 20 টাকা। তাহলে 200 টাকায় লাভ হয়েছে 20 টাকা, 100 টাকায় হবে কত, 10 টাকা। তাহলে 10% লাভ। সেটা বার করবো কি করে, সূত্র হচ্ছে উপরে বসাতে হয় প্রফিট বা লস পার্সেন্টেজ, যেটা বার করা হয় আর কি, প্রফিট অর লস পার্সেন্টেজ। কি করে বার করা হবে? তাহলে উপরে বসে প্রফিট অর লস। প্রফিট মানে প্রফিট বার করতে গেলে প্রফিট বসাবো, লস বার করতে গেলে লস বসাবো, মানে লসের পরিমাণটা। নিচে হচ্ছে কি না কস্ট প্রাইস ইন্টু 100%। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো, এখানে তাহলে আমার লাভ হয়েছে কত, 20 টাকা। তাহলে উপরে বসবে 20, নিচে বসবে কি কস্ট প্রাইস কত, 200 গুণিত 100%। তাহলে শূন্য শূন্য কেটে দিই, 2, 20 কেটে দিলে 10। তাহলে লাভ হচ্ছে 10%। তাহলে আমরা যদি টাকা পয়সা দেয়া থাকে সেখান থেকে ডাইরেক্ট লাভ বা ক্ষতি আমরা পাবো, অথবা সেখান থেকে যদি আমাকে পার্সেন্টেজ বার করতে বলে
তাহলেও আমি বার করতে পারবো যে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি হলো। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস দেখব, আমাকে ধরো লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বলা আছে। এবার আমাকে বিক্রয় মূল্য বার করতে হতে পারে বা ক্রয় মূল্য বার করতে হতে পারে। তো সেই রকম কয়েকটা দেখব। দেখো, তো কি করছি, বলছি আমার দ্রব্যটার কস্ট প্রাইস ধরো 300 টাকা। আচ্ছা, সেলিং প্রাইস আমি জানিনি, আমার এখানে লাভ হয়েছে ধরো 20% লাভ, তাহলে আমাকে সেলিং প্রাইস বার করতে হবে। তো আমি কি করে সেলিং প্রাইস বার করব? 20% লাভ, তাহলে এইটার বার করার নিয়ম হচ্ছে, দেখো আমি প্রথমে কি করব না, প্রফিট বার করব, তারপরে সেলিং প্রাইস বার করব। তাহলে প্রফিট বা লাভ এটা বার করতে গেলে কি করতে হয় না, কস্ট প্রাইস মানে 300 ইন্টু এই যে প্রফিট পার্সেন্টেজ মানে 20/100, এটা গুণ করে দিলাম। তাহলে দুটো শূন্য কেটে গেল, 3×20=60। তাহলে 60 টাকা হচ্ছে কি আমার লাভ। তাহলে সেলিং প্রাইস কত হবে? 300 + 60 মানে 360 টাকা আমার বিক্রয় মূল্য। এবারে দেখো, কিছু কিছু অঙ্কেতে আমাকে লাভটা বার করতে দিতে পারে, অথবা লাভটা না বার করে ডাইরেক্ট 300 থেকে 360-এ যেতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যাব কি করে? ডাইরেক্ট সূত্র দিয়ে। তাহলে সেক্ষেত্রে কি করব না, 300 ইন্টু যেহেতু লাভ, তাহলে 1 যুক্ত 20/100, এটা হিসাব করলেই বেরিয়ে যাবে। আর যদি এই প্রশ্নটাই যদি ক্ষতি দিত, যে 20% ক্ষতি হয়েছে, তাহলে কিভাবে বার করতাম? 300 ইন্টু 1 মাইনাস 20/100, তাহলে সূত্রটাতে প্লাস হবে আর সূত্রটাতে মাইনাস হবে। এটা বসিয়ে যদি হিসাব করি তাহলে আমার বেরিয়ে যাবে। যদি এটা ক্ষতি হতো তাহলে ক টাকা সেলিং প্রাইস হতো? তাহলে 60 টাকা মাইনাস করে দিতাম, তাহলে 240 টাকা বেরোবে। আচ্ছা, আমি এখানে বের করে দেখছি। তাহলে প্রথমটা হচ্ছে কি করে করছি, দেখো 300 ইন্টু 100 লসাগু করে 100 যোগ 20 মানে 120/100। আর এটার ক্ষেত্রে কি হতো, 100 বিয়োগ 20 মানে 80/100। তাহলে 300 ইন্টু 80/100। তাহলে দেখো, কাটাকাটি করে 3 × 36 মানে 360, আর এইটার ক্ষেত্রে কিন্তু 3 × 24 140। তাহলে ডাইরেক্ট আমার সেলিং প্রাইসে চলে যাচ্ছি, মানে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে চলে গেলাম। আচ্ছা, এবারে আর একটা আমার বলার আছে। আচ্ছা, ধরো মোট বাজারে নিয়ে গেছো 500 টাকা, আমার কাছে আছে বা তোমার কাছে আছে 500 টাকা। এই 500 টাকা নিয়ে গিয়ে কিছু জিনিস কিনবো। তো দেখা গেল পার পিস 10 টাকা করে, পার পিস 10 টাকা করে। আচ্ছা, তাহলে আমি কতগুলো পাবো? এটা হচ্ছে টাকা পার পিস, রেস হচ্ছে 10 টাকা করে, তাহলে আমি কতগুলো পাবো ইন্টু, তাহলে কত করতে হবে? 50, মানে এটা হচ্ছে কতগুলো, কতগুলো পিস পাচ্ছি। আবার দেখো, যদি এই জিনিসটাই এই টাকাই আমার কাছে থাকে, যদি আমি 10 টাকা করে না হয়ে যদি ধরো এটাই আমার কত হতো, 20 টাকা করে হতো, জিনিসটার দামটা ক টাকা করে হতো, 20 টাকা করে হতো, তাহলে আমার কতগুলো পিস হতো না, 25 পিস হতো। ঠিক আছে, কিন্তু আমার এই মোট টাকার পরিমাণটা সেম আছে। তাহলে যদি 10 টাকা করে হয় আমি 50 পিস পাবো, আর যদি 20 টাকা করে হয় 25 পিস পাবো। তাহলে এটা আমার কি হবে, সমান। তাহলে এইটা বোঝানোর কারণ হচ্ছে, এখান থেকে একটা সূত্র আছে, N1 R1, N1 ইন্টু R1 সমান N2 ইন্টু R2। যখন আমি কয়েকটা অঙ্ক দিয়ে বোঝাবো বা অঙ্ক করাবো, তখন আমি বলে দেবো এই সূত্রটা কোথায় কাজে লাগাবো। দেখো, নাম্বার ইন্টু তার রেট সমান নাম্বার ইন্টু তার রেট, যখন মোট টাকার পরিমাণটা একই থাকবে। ঠিক আছে, তো এবার দেখো কয়েকটা খুব সহজ অঙ্ক দেখাই, দেখলে বুঝতে পারবে। দেখো, প্রথম অঙ্কটা দেখো,
বলছে একজন 1 টাকায় 3টে কলা কিনে 1 টাকায় 2টি বিক্রি করছে, তার লাভের হার কত? প্রশ্নটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো। বলছে একজন 1 টাকায় 3টে কলা কিনে 1 টাকায় 2টো বিক্রি করছে, তার লাভের হার কত? তাহলে সে কেনার সময় কিনছে 3টে 1 টাকায়, আর বিক্রি করার সময় 1 টাকায় সে 2টো বিক্রি করছে। তাহলে দেখ এখানে মোট টাকার পরিমাণটা কি আছে? সমান। এবারে কেনার সময় কিনছে 3টে আর বিক্রি করছে 2টো, তাহলে 2টো বিক্রি করে তার কেনা দাম উঠে যাচ্ছে। দেখো তাহলে 3টে বিক্রি করতে হচ্ছে না, তাহলে 2টো বিক্রি করেই তার কেনা দাম উঠে যাচ্ছে। তাহলে 2টো কলা বিক্রি করে তার লাভ হচ্ছে কত? না 1টা। তাহলে কি করে এখানে হিসাব করতে হবে? না 2টো কলা বিক্রি করে তার লাভ হচ্ছে 1টা। তাহলে লাভের হার বার করব। দেখো তাহলে লাভের হার সমান, উপরে লাভ হচ্ছে 1টা, নিচে 2টো বিক্রি করে লাভ হচ্ছে 1টা, ইন্টু 100%। কাটাকাটি করে দেবো, সমান হচ্ছে 50%। আর লাভের হার 50%। আচ্ছা, এবারে পরের অঙ্কটা দেখো। বলছে 15টি আমের ক্রয় মূল্য যদি 20টি আমের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ বা ক্ষতির হার কত? দেখো কেনার সময় কিনছে 15টা আর বিক্রি করার সময় করছে কিনা 20টা, অথচ একই, মানে 15টি আমের কেনা দাম যা আর 20টি আমের বিক্রয় মূল্য সমান, তাহলে এক্ষেত্রে লাভ হবে না লস হবে? প্রথমেই আমি বুঝে যাচ্ছি যে এক্ষেত্রে কি হবে, না লস হবে। তাহলে দেখো 20টা বিক্রি করে তার ক্ষতি হলো কত? না 5টা। মানে কেন? না 15টা আমের কেনা দাম আর 20টা আমের বিক্রির দাম সমান, তার মানে 20টা সে বিক্রি করছে, 20টা বিক্রি করে তার লস হচ্ছে 5টা, তাই না? তাহলে এখানে লস পার্সেন্টেজ কত হবে? তাহলে 5টা লস 20টা বিক্রি করে গুণিত 100%। তাহলে এখান থেকে কাটাকাটি করি, 5 4 20, 4 25 100, সমান হচ্ছে 25%। তাহলে তার ক্ষতির হার 25%। এরপর একটা অঙ্ক দেখো। বলছে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করে, কিন্তু কিগ্রাতে 960 গ্রাম পণ্য দেয়, তার লাভ বা ক্ষতির হার কত? ভালো করে বোঝো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই পণ্য বিক্রয় করে, মানে সে যত টাকায় কিনে এনেছে তত টাকাতেই বিক্রি করছে, কিন্তু কিগ্রাতে 960 গ্রাম পণ্য দেয়, মানে 1 কিগ্রা মানে কি 1000 গ্রাম। তাহলে সে যখন বিক্রি করছে 1000 গ্রাম না দিয়ে 960 গ্রাম দিচ্ছে, মানে বাটখারাতে ঠকাচ্ছে, তার তাহলে লাভ বা ক্ষতির হার কত? তাহলে এক্ষেত্রে কি লাভ হবে, তাই না? মানে যেহেতু সে ওজনে কম দিচ্ছে, তাহলে তার লাভ হচ্ছে। তাহলে দেখো 960 গ্রাম বিক্রি করে তার 40 গ্রাম লাভ। 40 মানে কি, যে হাজার হাজার গ্রামে তো 1 কিগ্রা, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি কিনা 40 গ্রাম। তাহলে 960 গ্রাম বিক্রি করে তার 40 গ্রাম লাভ, তাহলে তার লাভের হার কত? তাহলে উপরে বসবো লাভ, আর নিচে বসছে কি না যত গ্রাম বিক্রি করছে, তাকে তো 1000 গ্রাম বিক্রি করতে হচ্ছে না। তাহলে 40/960 ইন্টু 100%, এটাই তার লাভের হার। কাটাকাটি করে যা বেরোবে, শূন্য শূন্য কেটে দিই, 4 দিয়ে এটা কেটে যাবে। দেখো 4 দিয়ে এটাকে কেটে দিই, 4 দ্বিগুণে 8, তারপর কত হচ্ছে 16, 4 4 16, 24। আচ্ছা 100 আর 24কে কাটাকাটি করো, 4 দিয়ে গেলে 4 6 24, আর এটা হচ্ছে 25। তাহলে এটা কত বেরোচ্ছে? 25/6%, সমান 25/6 মানে 4 6 24, মানে 4 পূর্ণ 1/6%। তাহলে তার লাভের হার 4 পূর্ণ 1/6%। আচ্ছা এরপরে একটা দেখো। বলছে একটি ছাতা 144 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? বলছে কি একটি ছাতা 144 টাকায় বিক্রি করেছে, করে 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে দেখো এইটাও বিক্রি, এইটাও বিক্রি 144, আর বলছে কত টাকায় বিক্রি করব। আচ্ছা 10% ক্ষতি হলো, এই কথাটার মানেটা কি দেখো। আমি দুটোই সেলিং প্রাইস করব,
দুটোই সেলিং প্রাইস হিসাবে বার করবো। দেখো একটা হচ্ছে টাকা হিসাবে ধরবো, আর একটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে ধরবো। ঠিক আছে, একটা হচ্ছে টাকা হিসাবে, একটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্টেজটা এদিকে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা পার্সেন্টেজ হিসাবে ধরবো, একটা টাকা হিসাবে ধরবো। ঠিক আছে, একটা পার্সেন্টেজ, একটা টাকা, দুটোই সেলিং প্রাইস। তাহলে দেখো 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি মানে পার্সেন্টেজ হিসাবে 10% ক্ষতি মানে কি, বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 90। আর আমার টাকা হিসাবে কত? না, 144 টাকা। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা, 10% লাভ হবে মানে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 110 টাকা। তাহলে সেক্ষেত্রে টাকা হিসাবে সেলিং প্রাইস কত হবে? ব্যাস এইটুকু বার করলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এটা আমি কি দেখছি দেখো, 90-তে যখন সেলিং প্রাইস 90-এর জন্য কত হচ্ছে? 144। তাহলে একে কত হবে? 144/90। আর 110-এর জন্য কত হবে? তাহলে 144 ইন্টু 110/90। কাটাকাটি করে দিই, 9 দিয়ে এটা কেটে দাও। 9 দিয়ে এটা কেটে দিই, 1 9 9, আর 6 9 জন্য 16, 16 আর 11 গুণ করে দাও। 16 আর 11 গুণ করলে 176 টাকা। তাহলে উত্তরটা হবে কি না, 176 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আচ্ছা, এরপর একটা দেখো, বলছে একজন দোকানদার 20% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করেন। সে আরও 200 টাকা বেশি দরে বিক্রয় করে 5% লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। অঙ্কটা ভালো করে দেখো, যে একজন দোকানদার 20% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করেন, সে আরও 200 টাকা বেশি দরে বিক্রি করে 5% লাভ করে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমাকে আগে এই দুটো জিনিসের মানে খুব ভালো করে বুঝতে হবে। বলছে একটা হচ্ছে 20% ক্ষতিতে, আর এক্ষেত্রে বলছে 5% লাভ বিক্রি করছে। আচ্ছা দেখো বোঝাই, বলছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। ভালো করে দেখো, কস্ট প্রাইস যখন 100 টাকা এই 20% ক্ষতির ক্ষেত্রে, তাহলে কস্ট প্রাইস যখন 100 টাকা, সেলিং প্রাইস তখন কত হচ্ছে? 80 টাকা। আচ্ছা, আবার এই 5% লাভের ক্ষেত্রে কি না, কস্ট প্রাইস যখন 100 টাকা, তখন সেলিং প্রাইস হচ্ছে 105 টাকা। এবারে দেখো, কেনা দাম 100 টাকায়, এখানে কোনো পার্থক্য নেই, কিন্তু সেলিং প্রাইসের পার্থক্যটা কি দাঁড়াচ্ছে না, 20% ক্ষতি থেকে 5% লাভ করতে হলে বিক্রয় মূল্যের পার্থক্য কত দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্যের পার্থক্য মানে কত টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে। কত টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে না, 25 টাকা। তাহলে 25 টাকায় বেশিতে বিক্রি করতে হচ্ছে যখন কেনা দাম 100 টাকা, মানে কস্ট প্রাইস 100 টাকা। তাহলে 25 টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে যখন তার কস্ট প্রাইস 100 টাকা। তাহলে 1 টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে যখন কস্ট প্রাইস 100/25। আচ্ছা, 200 টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে, 200 টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে বা করতে হবে, তাহলে তার কস্ট প্রাইস মানে কত? কস্ট প্রাইস হচ্ছে 100 ইন্টু 200/25। তাহলে 25 দিয়ে 100 কেটে দাও 4, তাহলে 4 দ্বিগুণে 800 টাকা। তাহলে কেনা দাম হচ্ছে 800 টাকা। আচ্ছা, আর একটা অঙ্ক দেখাই, আবার বাকি পরে করাবো। দেখো এটা খুব ভালো। আচ্ছা, এটা আগে করাচ্ছি। দেখো বলছে টাকায় 12টি করে আম বিক্রি করলে এক ব্যক্তির 4% ক্ষতি হয়, টাকায় কটি করে আম বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে দেখো, এই যে টাকায় মোট টাকার পরিমাণটা সমান, এবারে দেখো 12টি করে আম বিক্রি করছে, 4% ক্ষতি হচ্ছে, তাহলে কটি করে আম বিক্রি করলে 44% লাভ হবে, এই তো। তাহলে এই যে একটা সূত্র শিখিয়েছিলাম, N1 R1 সমান N2 R2। তাহলে দেখো, আমি এইটাকে যেহেতু বার করতে হবে, এটাকে আগে ধরছি। তাহলে আমি ধরছি এক্সটি আম বিক্রি করতে হবে, টাকায় এক্সটি আম বিক্রি করতে হবে। তাহলে আমি কি করছি, এক্স ইন্টু 44% লাভ। 44% লাভ এই কথাটার মানে কি? তাহলে 44% লাভ মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য 100
44, মানে 100 যুক্ত 44, 144 সমান ইনটু, মানে 12টি করে বিক্রি করছে, ইনটু কত পার্সেন্ট, 4% ক্ষতি। 4% ক্ষতি মানে কি, মানে 100 টাকা কেনা দাম হলে 4% ক্ষতি মানে তাহলে ক টাকা দাঁড়াবে, 96 টাকা। মানে বিক্রিটা হচ্ছে 96 টাকা। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো। দেখো তাহলে বা এক্স সমান কি হবে না, 12 ইন্টু 96 বাই 144। এটা কাটাকাটি করলে পেয়ে যাব 12 12 144, 8 12 96। তাহলে আমাকে কি করতে হবে, টাকায় 8টি আম বিক্রি করলে 44% লাভ হবে। ব্যাস, খুব সহজেই বেরিয়ে গেল। আর একটা দেখো, উপরের একটা অঙ্ক লিখেছি, এটা খুব পরীক্ষায় আসে। বলছে 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার 5টি কলার বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে তার লাভ বা ক্ষতির হার কত? ভালো করে দেখো, 6টা কলার ক্রয় মূল্য কি, 5 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। 6টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আর 5টি কলার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস হচ্ছে 6 টাকা। তাহলে এইটা দেখেই আমি বুঝে যাব যে এখানে লাভ হবে না ক্ষতি হবে। দেখো প্রথমটা হচ্ছে এই যে কলা, ঠিক আছে, বলছে ছটা কলার ক্রয় মূল্য 5 টাকা, আবার ঘুরিয়ে কি বলবে, 5টা কলার বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে ধরো আমি এইখানে একটা ব্যাপার আছে, এই যে 5 আর 6 এদের একটা লসাগু করতে হবে। 5 আর 6 এর লসাগু কত না, 30। আমি ধরে নেবো বা মনে মনে ভেবে নেবো যে আমি মোট 30টা কলার হিসাব করছি, ঠিক আছে। তাহলে 30টা কলার ক্রয় মূল্য কত হবে, ভালো করে বার করো। দেখো আমি তাহলে মনে মনে ধরে নিচ্ছি কিনা 30টা কলা নিয়ে আমি হিসাব করবো। 5 6টা আর 5টা এদের লসাগু কত না, 30। তাহলে 30টা কলার আমি হিসাব করব। তাহলে দেখো, যদি 6টা কলার ক্রয় মূল্য 5 টাকা হয়, তাহলে 30টা কলার ক্রয় মূল্য কত হবে, 30টা কলার ক্ষেত্রে ক্রয় মূল্য কত আসবে, 5 5 25 টাকা। মানে ওই যে 5 6 30, মানে আমাকে এরকম 5 বার নিতে হচ্ছে। তাহলে 5 5 25 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্যের ক্ষেত্রে দেখো না, 5টার বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে 30-এর মধ্যে 5 কতবার আছে, 6 বার। তাহলে এটা 6 বার ঘটনাটা ঘটবে। তাহলে 30টার বিক্রয় মূল্য কত হবে, মানে 6 বার, মানে 6 ছয়ে 36 টাকা। তাহলে এইটা হচ্ছে আমার কেনা দাম, এটা হচ্ছে আমার বিক্রির দাম। তাহলে কিনছি, দেখো কিনেছি ক টাকায়, 25 টাকায়, আর বিক্রি করছি ক টাকায়, 36 টাকায়। তাহলে আমার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে আমার কত হচ্ছে, দেখো 11 টাকা। লাভ হচ্ছে 11 টাকা। তাহলে লাভ হচ্ছে আমার 11 টাকা, কেনা দাম হচ্ছে 25 ইন্টু 100%। তাহলে এটাতে করলে কত, 4 4 11 44%। তাহলে এক্ষেত্রে লাভের হার হচ্ছে 44%। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল। তাহলে আমাকে এক্ষেত্রে এইরকম যখন অঙ্ক দেবে তখন এদের লসাগু বের করতে হবে। ঠিক আছে, এদের লসাগু বের করে নিয়ে আমাকে ধরে অঙ্কটা করতে হবে। কারণ 6টার ক্রয় মূল্য 5 টাকা, আর 5টার বিক্রয় মূল্য 6 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাবে না যে কোন লাভ হলো কি ক্ষতি হলো, বা আমি কি করে ধরবো, মানে একই একই সংখ্যা দেয়া আছে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে এইভাবে ধরে এগোতে হবে। ধরে নাও 5 আর 6 এর লসাগু প্রথম বার করব 30, তাহলে আমি 30টা কলার হিসাবে এগোবো। তাহলে 30টা কলা মানে 6 এর মধ্যে কত আছে, 5 বার। তাহলে 5 5 25 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, 5 এর মধ্যে কত আছে, 6 বার। তাহলে 6 6 34 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তারপরে তো হিসাব করে দিলাম। তো আজকে এই পর্যন্ত থাক, বাকি আবার অন্যদিন হবে।